ভালো আছেন? আমাদের আজকের এটা শেষ ক্লাস, মানে অনলাইন পূজা প্রশিক্ষণ কোর্স 2 এর শেষ ক্লাস। 24 তারিখে আপনাদের পরীক্ষা। তো পরীক্ষা মানে যতদূর যা শিখেছেন সেটা আমরা একটুখানি মূল্যায়ন করতে চাই, যে কতটা ঠিকভাবে শেখা হলো। তার বেসিসে আমরা একটা মূল্যায়ন নিয়ে থাকি সব কোর্সের। আমাদের বেদান্ত শিক্ষা কার্যক্রম কর্তৃক যতগুলো কোর্স চালু আছে, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রী শ্রী চণ্ডী, তারপরে সংস্কৃত ভাষা ও ব্যাকরণ লেভেল 1, লেভেল 2, এখানে এরকম 4-5টা পূজা প্রশিক্ষণ আছে, 5-6টার মতো কোর্স আছে। সব কিছুতেই আমরা একটা মূল্যায়ন করি। মূল্যায়ন করার বেসিসে একটা শংসাপত্র দিয়ে দেই যে হ্যাঁ, ইনি আমাদের এখানে এতদিন কোর্স করে সফলতার সাথে কোর্সটি সম্পন্ন করেছে। তো আমরা আশা করছি এই সার্টিফিকেট নিয়ে আপনাদের কোনো কাজে লাগবে না, কিন্তু একটা আত্মতুষ্টি থাকবে যে হ্যাঁ, আমি সুষ্ঠুভাবে কোর্সটা সম্পন্ন করলাম এবং কিছুটা হলেও আমার অধর্ম চর্চার কিছু শিখতে পারলাম। এইটা হচ্ছে আমাদের আত্মতুষ্টির একটা বিষয়। তো প্রথমে বলে নেই, যা কিছু শেখানো হয়েছে আপনাদের তার বেসিসেই আমরা মূল্যায়ন করব, এবং লম্বা চওড়া কিছু নয় যে ষোড়শোপচার হোম সহ আপনাদের কাছে দেখতে চাওয়া হবে বা করে দেখাতে বলা হবে, এরকম কিছু নয়। আমাদের মূল ফোকাসটা থাকবে, আমি বলেছি যে আমরা সবাই কর্মব্যস্ত মানুষ, সবাই পেশাদার পূজারী নই, পুরোহিত নই। যারা পেশাদার পুরোহিত আছেন বা পূজারী আছেন তাদের জন্য ডিটেলস শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে, কারণ বড় বড় পূজা, সেখানে বড় বড় প্রণামীও আছে, হ্যাঁ, তাদের জন্য অনেক ইয়ে। কিন্তু আমরা যারা নিত্য ভগবানের আরাধনা রূপে বা উপাসনা রূপে নিত্য পূজাটা করতে চাই ঘরে 15 থেকে 20 মিনিট, তাদের জন্য আমরা মূলত ফোকাসটা করব এবং প্রশ্নপত্র সেইভাবেই আমরা করতে চাই। ঠিক আছে? তো বেসিক পূজাটা যেন আপনারা সবাই ভালো করে কমপ্লিট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। ঠিক আছে? আমি একটুখানি বলে দেই কেমন প্রশ্নপত্র হবে, কারণ এইরকম জিনিস আগে আপনারা কখনো আশা করি সম্মুখীন হননি।
তো যেটা বলছিলাম যে আমাদের নিত্য পূজার উপরে বেশি ফোকাস করে এটা একদম ঠিকঠাক ভাবে যেন আমরা শিখে নিতে পারি। তো প্রশ্নপত্রের ধারা কেমন হবে, মনে করেন আপনাকে আপনার বলা হলো আসমানটা করে দেখান। তো আপনি আর আমরা প্রশ্নপত্র এমন সময় দিয়ে দেবো, আমরা 24 তারিখে বৃহস্পতিবার 24 তারিখে পরীক্ষার ডেট ঘোষণা করেছি, আমরা বুধবার রাত্রেই আপনাদেরকে প্রশ্নপত্র গ্রুপে দিয়ে দেব। বুধবার রাত্রে গ্রুপে দিয়ে দিলে আপনারা যে ঘরে নিত্য পূজা করবেন না বৃহস্পতিবারের সকালে, সেই নিত্য পূজাটা সুন্দর করে ভিডিও করে আমাদেরকে পাঠিয়ে দিলে হবে। আমরা ওটার বেসিসে মূল্যায়ন করে আপনাদেরকে একটা প্রশংসাপত্র দেব। আপনাদের জন্য পরীক্ষার জন্য আলাদা করে সেজে গুজে ঠাকুর ঘরের সামনে বসে পূজা করতে না হয়। আপনারা নিত্য পূজা যখনই করেন তখনই এই প্রসেসটা অবলম্বন করে আমাদেরকে ভিডিওটা ধারণ করে আমাদের একটা গ্রুপ আছে বেদান্ত শিক্ষা কার্যক্রমের ফেসবুক গ্রুপ, ওখানে আপলোড করে দিতে হবে। কারণ এত বড় বড় ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমেইলে পাঠানো ওটা অসুবিধা হয়ে যাবে। ওই গ্রুপে আপলোড করে দিলে যারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের নামের লিস্ট নিয়ে আমরা ওইভাবে ওই ভিডিও দেখে দেখে মূল্যায়ন করে আপনাদের সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করব। এবার আসি যে কিভাবে। মনে করেন আমরা আপনাকে কয়েকটা মুদ্রা দেখাতে বললাম, যতগুলো মুদ্রা শেখানো হয়েছে সবগুলো ভালো করে চর্চা করে নেবেন। তো সবগুলো মুদ্রা চর্চা করে নিলেন। এখন দেখা গেল যে 5টি মুদ্রা কি 10টি মুদ্রা দেখাতে বললাম, এক এক মুদ্রায় কিছু মার্কস নির্দিষ্ট করে দিলাম। ওই মুদ্রাগুলো আপনি নাম বলে বলে আমাদেরকে করে দেখাবেন। মনে করেন যে আমি বললাম ধেনু মুদ্রা, ওখানে হয়তো 10টা মুদ্রা দেওয়া থাকলো, আপনাকে 5টা করে দেখাতে বলা হলো সাপোজ। তো ওখানে আপনি ধেনু মুদ্রা করে দেখাচ্ছেন, তখন আপনাকে বলতে হবে ধেনু মুদ্রা, এইভাবে করে সুন্দর করে দেখাতে হবে, সামনে পাশে এইভাবে সুন্দর করে করে দেখাতে, যাতে আমরা আমাদের যারা বিচারক থাকবেন বা পরীক্ষক থাকবেন তারা যেন জিনিসটা সুন্দরভাবে দেখে আপনাকে মূল্যায়ন করবে। আপনাকে বলে বলে আমাদেরকে দেখাতে হবে, মনে হবে যেন আপনি ক্লাস নিচ্ছেন। তো যদি বলা হয় ইয়োনি মুদ্রা দেখাও, তো ইয়োনি মুদ্রা আপনাকে এইভাবে করে সুন্দর করে দেখাতে হবে। এই মনে করেন আপনি বসে বসে ভিডিওটা করছিলেন, দেখা যাচ্ছে না, তো আপনাকে দরকার হলে হাতটাকে এইভাবে নিতে হবে, ঠিক আছে? এদিকে এইভাবে, সামনে এইভাবে সুন্দর করে করে দেখাতে হবে। মনে করেন আপনাকে সংহার মুদ্রা দেখাতে বলা হলো, সংহার মুদ্রা দেখাতে হলে এইভাবে এই, ঠিক আছে? এই সংহার মুদ্রা, তো এইভাবে মুদ্রাগুলো দেখাতে, ঠিক আছে? এবার মনে করেন বলা হলো যে আচমন করুন, আচমন করুন, সাপোজ। আচমন তো আমাদের সব পূজাতেই লাগবে, তো সুন্দরভাবে আমাদের আচমনটা শিখতে হবে। আচমনে কিছু মার্কস থাকলো, আপনার ক্যামেরাটা এমন ভাবে রাখতে হবে সাইড ভিউতে, পাশ থেকে। এটা আমি কিন্তু এখন ফ্রন্ট ভিউ আছি, মানে আমার ক্যামেরাটা আমার সামনে আছে, সামনের থেকে দেখা যাচ্ছে। আপনাকে সাইড ভিউতে রাখতে হবে, একটু অ্যাঙ্গেল করে, মানে আপনার দিকে অ্যাঙ্গেল করে। কেমন আমি বলি, এই যে এরকম, মনে করেন এইরকম, ওই সামনের দেবতারকেও দেখা যাবে, আমাকেও দেখা যাবে, আর আমি হাত পা নাড়িয়ে কি করছি আমার সামনে তাম্রপন্ড ইত্যাদি ইত্যাদি সব দেখা যাবে। প্রয়োজনে কারোর একটা সাহায্য নেবেন, যে তুমি পাশে দাঁড়িয়ে এইভাবে ভাবে ভিডিওটা করো, কিন্তু ভিডিও এডিটিং চলবে না, ঠিক আছে? আপনি ক্যামেরাটা ল্যান্ডস্কেপে পাশে বসালে অনেকটা দূর ইয়ে করবে। এই যে ল্যান্ডস্কেপ মানে এরকম, দেখেন অনেকটা দূর নিয়ে নিয়েছে। এই যে আমার সামনে যদি এখানে থাকে আমার দেব বিগ্রহ, এখানে থাকলো, আর এরকম মানে পুরোটা ওই দেব বিগ্রহ থেকে শুরু করে আমাকে, আমার সামনে যা কিছু আছে এরকম সবকিছুই কিন্তু তখন মানে ওই ভিডিওর ভিতরে এসে যাবে। ল্যান্ডস্কেপ করে করবেন, আর আপনার মুখের দিকে যেন আলোটা বেশি থাকে, মানে লাইটটা থাকবে আপনার বিপরীত দিকে। আপনার পিছনের দিকে যদি লাইট থাকে না, ওই লাইট ক্যামেরার লেন্সের
স্পষ্ট হয়, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে? আচ্ছা, এই গেল বিষয়। আপনার পূজার আসবাবপত্র সাজানোটাও কিন্তু এখানে আমাদের বিবেচনায় থাকবে, আপনি সুন্দর করে সাজাতে পেরেছেন কিনা। হ্যাঁ, যেভাবে যেভাবে আমরা সাজিয়ে দেখে দিয়েছিলাম, পুষ্পপত্রটা কোন দিকে থাকবে, ডান দিকে থাকবে, ঘন্টাটা বাম দিকে থাকবে, তারপরে জলের কমণ্ডলু, তারপরে সামান্য অর্ঘ্য, বিশেষ অর্ঘ্য, ধূপ দ্বীপ, নৈবেদ্য ইত্যাদি ইত্যাদি পূজার যাবতীয় যেসব সাজসজ্জা সুন্দর করে করবেন। এবং আমার মনে হয় বৃহস্পতিবারে আপনারা ঘরে বিশেষ পূজা দিয়ে থাকেন, লক্ষ্মী পূজা টুজা হয়, মায়েরা তো এমনি সাজিয়ে দেবে, তো আপনাদের পূজা করতে আরো সুবিধা হয়ে যাবে। ঠিক আছে? বৃহস্পতিবার সকালেই আপনারা ঘরে যে নিত্য পূজাটা করেন, ওই পূজাটাই আপনার ওই দিনের পরীক্ষা হিসেবে আপনি ভিডিও করে পাঠিয়ে দেবেন, তাতে আপনাদের আর আলাদা করে সাজগোজের প্রয়োজন হবে না। আচ্ছা, প্রশ্নপত্র তো এই বলেই দিলাম যে হয়তো আপনাকে গুরুর পূজা করে দেখাতে বলা হলো, কিংবা শিবের পূজা করে দেখাতে বলা হলো, কালীর পূজা করে দেখাতে বলা হলো ধ্যান মন্ত্র সহ, অথবা আপনার ইষ্ট দেবতার পূজা দশপ্রচারে করে দেখাতে বলা হলো। কারণ ইষ্ট দেবতার পূজা করার জন্যই কিন্তু আপনি পূজা করতে বসেছেন, তো ইষ্ট দেবতার পূজা অবশ্যই থাকবে এবং দশপ্রচারে থাকবে। এটা আমি একটা আউট করে দিলাম প্রশ্ন। আপনার ইষ্ট দেবতার পূজা করার জন্যই কিন্তু আপনি পূজা শিখছেন, তো ইষ্ট দেবতার পূজা আপনাকে ধ্যান মন্ত্র সহ দশপ্রচারে করতে হবে। নৈবেদ্য নিবেদন, ওই বিশেষ পূজার নৈবেদ্য নিবেদন যেটা আমরা দেখিয়েছি, আমি একটা নাম্বারও বলে দিচ্ছি, ক্লাসের সময় বলে দিয়েছি, এখন আবার বলছি। ঊনপঞ্চাশ পৃষ্ঠায় নৈবেদ্য ভোগ নিবেদন আছে, খাতায় লিখে রাখুন। 49 পৃষ্ঠায় নৈবেদ্য এবং ভোগ নিবেদন আছে, তো সেখানে ওটা দেখে দেখে আপনাদের করতে হবে। ইষ্ট দেবতার পূজা ধ্যান মন্ত্র সহ, বিশেষ পূজার নৈবেদ্য নিবেদন প্রক্রিয়া সহ দশপ্রচারে পূজা করতে হবে। এটা একটা আউট করা প্রশ্ন, সবাইকেই করে দেখাতে হবে, এটা বলে দিলাম। আপনার ইষ্ট দেবতা যে হোক, এবং আপনি কিন্তু প্রশ্ন তো আমরা গ্রুপে দিয়ে দেব, আপনাকে বলে বলে করতে হবে যে আমি এখন পঞ্চদেবতার পূজা করছি, বা আমি এখন গুরুর পূজা করছি, বা আমি এখন আমার ইষ্ট দেবতার পূজা করছি, এরকম বলে শুরু করতে হবে। ঠিক আছে? এই প্রশ্নপত্র সম্পর্কে ধারণা দেওয়া হয়ে গেল। আমরা বুধবার রাত্রে গ্রুপে প্রশ্নপত্র দিয়ে দেব, আপনারা দরকার হলে ওই প্রশ্নপত্র দেখে মুখস্থ করে নেবেন সব। ওপেন বুক এক্সাম, এটা এমন কিছু নেই প্রশ্নের গোপনীয়তা রাখার দরকার আছে। আমরা বুধবার রাত্রে প্রশ্নপত্র গ্রুপে দিয়ে দিব, ওই প্রশ্নপত্র দেখে আপনারা প্রিপারেশন নেবেন। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুরু করে শুক্রবার রাত 12টা পর্যন্ত আপনাদের ভিডিও আপলোড করার সময় থাকে। একটা দিন পুরো 24 ঘন্টা, কিন্তু ভিডিও এডিটিং চলবে না। আপনার একটা ক্লিপে একটা ভিডিও নিতে হবে, নিয়ে আপনাকে আপলোড করতে হবে। ওখানে আপনার আপলোডের ক্যাপশনে আপনার নাম, ঠিকানা, এগুলো ইত্যাদি ইত্যাদি আপনার পরিচয়টা লিখবেন, যে অনলাইন পূজা প্রশিক্ষণ কোর্স 2। হ্যাঁ, আমরা গ্রুপে দিয়ে দেবো, ইনস্ট্রাকশন দিয়ে দেবো কি কি তথ্য আপনার ক্যাপশনে লিখতে হবে। ঠিক আছে? আর প্রশ্ন দিয়ে দেবো, আর ক্যাপশনে কি লিখতে হবে সেটা দিয়ে দেবো। তো আশা করি সুন্দর করে প্রিপারেশন নিয়ে আপনারা পূজাটা মানে করবেন, এবং ভালো একটা সুন্দরভাবে কোর্সটা সম্পন্ন করবেন, এবং পূজা শিখে ঠাকুরের ভগবানের আরাধনা করে আধ্যাত্মিক ভাবে এগিয়ে যাবেন। এই হচ্ছে আমাদের অগ্রিম শুভকামনা। এখন আমি আনমিউট করে দিচ্ছি, তার কি জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে, হ্যাঁ বলবেন, কিন্তু দয়া করে দীর্ঘায়িত করবেন না, কারণ আজকে আর
অন্য কোনো মানে পূজা প্রশিক্ষণের দিকে আমরা যাব না, ঠিক আছে? হ্যাঁ, এখন হাত তুলুন বিবেকানন্দ চক্রবর্তী বাবু। হ্যাঁ, ওকে, আনমিউট করুন, বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি তো মানে সকালবেলা করতে পারবো না, সকালবেলা উঠে যেতে হবে, দুধ মিষ্টি খেতে হবে। না, আমি বলে দিয়েছি তো, আমি বলেছি আমরা বুধবার রাত্রে প্রশ্নপত্র দিয়ে দেব, আপনি শুক্রবার রাত 12টা পর্যন্ত পাচ্ছেন সময় এই ভিডিও আপলোড, পূজা করে ভিডিও আপলোড করা। আচ্ছা, মহারাজ যদি ফুল টুল সব কিছু সাজাকে জিনিস জানতে হবে নাকি? হ্যাঁ, একদম পূজা করেই দেখাতে হবে। আপনি যখন পূজা করবেন তখন আপনার একদম ধূপ দীপ জ্বালিয়ে ফুল নৈবেদ্য সবকিছু সাজিয়ে আপনি যখন ঘরের পূজাটা করেন তখনই আপনি ভিডিওটা করে করবেন। তাহলে তো মানে শুক্রবার ছাড়া পাওয়া যাবে না, কারণ আমার চাইতে হবে শাকারিবালা ছাড়া পাওয়া যাবে না। আপনি ঘরের নিত্য পূজা দেন না? নিত্য পূজা এখানে তো এমনি জাস্ট আমি মানে সন্ধ্যা করে গাছি কপি করে করে চলে যাই। ওই ফুল টুল পাওয়া যায় না, তাই? আমি ওখানে লেচ্ছা দেখাম, কোনো কিছু দেয়। আমরা শুক্রবার রাত 12টা পর্যন্ত সময় দিয়েছি, আপনি শুক্রবারে পূজা করে ভিডিও করে দেবেন। আচ্ছা, দুটোতে মানে আমাকে এগুলি আইনেন, তারপর পূজা করতে হবে। নৈবেদ্য নির্দিষ্ট আছে? বুধবার রাত্রে আমরা প্রশ্ন দিয়ে দেব, আপনি ভিডিও আপলোড করার সময় পাবেন শুক্রবার রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা মহারাজ, আরেকটা কথা হলো যে এই মানে করণ নাচ, অঙ্গন নাচ, হ্যাঁ, ওইগুলি মানে কি পুরোটাই বলতে হবে? মানে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ট বর্গ, প বর্গ সবগুলি বলতে হবে, না শুধু মানে এই যে পুরান্ড মহান ভট্টাচার্য যে মহাদেবের দর্পণ আছে, তারপরে এই বামাচরণ মুখোপাধ্যায়ের একটা বই আছে, সব বলতে হবে। এইখানে আমাদের সেই পূজা পদ্ধতির বইতে যেমনটি আছে অমনটি বলতে হবে। আচ্ছা, কারণ ওইটাই তো নিয়ম। আপনি পুরোহিত দর্পণে কি পেয়েছেন ওখানে? ওই যে শুধু করে অনুষ্ঠানের বই এই যে ফেলে দেওয়া দেওয়া আছে সংক্ষিপ্ত করে, মানে পুরা ওই ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ট বর্গ, প বর্গ, তারপরে ওই যে এগুলি সবগুলি মানে বলা নাকি এটি মানে শুধু করে আপনার যে পূজা করতে শুরু করে পাইলাম, আপনি কোনো বই মানে পাইনি। বেশি কিছু নেই এখানে। অঙ্গন্যাস করন্যাস খুব সহজ, আপনি প্র্যাকটিস করুন, দেখবেন ওটা 1 মিনিটও লাগবে না। মুখস্থ হয়ে গেলে আর যখন আপনার হাত চালু হয়ে যাবে তখন আপনার 1 মিনিটও লাগবে না, ঠিক আছে? ওকে, আপনার কিছু জিজ্ঞাসা আছে? সজল দাস। নমস্কার মহারাজ। তো মহারাজ, আমার হচ্ছে এই যে আমরা যে ষোড়শ উপাদান গুলি করি না, ওইখানে আমরা সামান্য অর্ঘের জল না দিয়ে হচ্ছে ওই বিশেষ অর্ঘের যে জলটা ওইটা দেই কেন? সামান্য অর্ঘের জল যদি দেই তাহলে এটা কি বিশেষ কোনো কারণ আছে? কোন জায়গায়? ওই ষোড়শ উপাদান যা আমরা করি, উপাচারে স্নানের সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্নানের সময় আপনি ওই অর্ঘ্যপাত্রে জল দিয়ে স্নান করাবেন, ওটা শেষ হয়ে গেলে সামান্য অর্ঘ্যের জলও দিতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু মূলত ওটা বিশেষ করে ঠাকুরের নামে, মানে আপনার ইষ্ট দেবতার নামেই ওই বিশেষ অর্ঘ্যটা স্থাপন করা হয়। সামান্য অর্ঘ্যটা হচ্ছে পূজা করার জন্য, বিশেষ অর্ঘ্যটা মানে বিশেষ ভাবে আপনার ইষ্ট দেবতার, মানে যার পূজা আপনি করতে বসেছেন তার জন্যই স্থাপন করা হয় বিশেষ অর্ঘ্য। ও আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে আর একটা জিনিস, ওই মানে হোমের ক্ষেত্রে ওই আপনার অগ্নির ললাটে, এখন ওইটা আসলে মানে ললাট নেত্রে, এটা আসলে বুঝবো আসলে ওইগুলো এরকম করে নির্ধারণ করা যায় না। ললাট নেত্র মানে হচ্ছে আপনার সামনের দিকে যেখানে অগ্নিটা খুব ভালো জ্বলবে, ঠিক আছে? মানে আপনার মনে করেন আপনি অগ্নিস্বরূপ দেবতা, আপনার সামনে আছে, তো আপনি দেবতার কপাল একটা ধরে নিলেন আর কি, ঠিক আছে? দক্ষিণ নেত্র এরকম জাস্ট পূজারীর ভাব ওটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর ওই বিসর্জনটা যদি একটু করতেন, বলতেন, আর বিসর্জনের
মানে পদ্ধতিটা যদি একটু মানে সংক্ষেপে এই করতেন আর কি, দেখিয়ে দিতেন ওই সংখ্যার মুদ্রা যে। যদি যেখানে না বুঝতে পারেন আমাকে পার্সোনালি বিয়ে করুন। আচ্ছা ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। পূর্ণচন্দ্র গোস্বামী, হ্যাঁ পূর্ণচন্দ্র গোস্বামী আনমিউট করে কথা বলুন। রাহুল সরকার, আনমিউট করে বলুন। হ্যাঁ বলুন। আমি এই আপনাদের যে রামকৃষ্ণ মিশনের যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা আছে, এখানে যে সাধারণ পূজা পদ্ধতি দেওয়া আছে, এই পদ্ধতির সাথে এই পূজা পদ্ধতির ক্রমানুসারটা যে মেলে না। এখন আপনি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা কেন দেখতে গেছেন? আমরা তো টেক্সট বুক হিসাবে এইটা দিয়েছি। মহারাজ আমি তো আগে থেকে ওইটা ফলো করতাম, তো আগে থেকে আমি বলি, আমরা টেক্সট বুক হিসাবে একটা দিলাম, শিখালাম একরকম, আপনি আবার আরেকটা টেনে এনে যদি বলেন যে কি করবো, সেটা তো আপনার না না আমি সেটা বলি না। আমি বলছি যে আমি আগে থেকে ওইটা ফলো করতাম, তো তাহলে কি ওইটা মানে এইটা এখন থেকে ইয়ে করবো নাকি আগে থেকে আপনাদের ওইটা থেকে প্র্যাকটিস করতে হবে? কেমন আছে আমি জানি না, আমি বিশুদ্ধ সিদ্ধান্ত পূজা পদ্ধতি দেখিনি। ওই যে আপনাদের রামকৃষ্ণ জায়গা থেকে রিসার্চ করে করে একটা ছোট্ট পুস্তিকা আকারে বের করা হয়েছে, ঠিক আছে? এটা সর্বজন স্বীকৃত এখানকার পদ্ধতিটা। হ্যাঁ ক্রম একটু 19-20 থাকতে পারে। আপনি বিশুদ্ধ সিদ্ধান্ত পূজার ছবি তুলে আমাকে পাঠাতে পারেন, আমি একটু দেখে নিতে পারি যে কতটুকু কি ডিফারেন্স আছে। আমি ওইটা দেখছি আর কি। হ্যাঁ ঠিক আছে। আমাকে পার্সোনালি পাঠান, গ্রুপে দেওয়ার দরকার নেই, না হলে আবার অনেকে বিভ্রান্ত হয়ে যাবে। সেই আমি পাঠিয়ে দেবো মহারাজ, এটা একটু। আর আমাকে একটু ক্রম পূজারি চাইলে একটু আগ পাস করতে পারে, কোন ক্রম স্কিপ করতে পারে, সেটা স্বাধীনতা আছে পূজারির, কিছু অসুবিধা হয় না। ঠিক আছে, আর কাটতে লাগবে না। প্রণাম, ধন্যবাদ, পেয়ে গেছি। প্রণাম। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মহারাজ প্রণাম। মহারাজ পূজার সময় তো আমার বই রেখে করতে হবে পূজাটা, মানে সবগুলো মন্ত্র তো মুখস্থ। ঠিক আছে, অসুবিধা নেই। পূজা বই দেখে বই সামনে রেখে করা যাবে, কিন্তু আপনার মন্ত্র উচ্চারণের ফ্লুয়েন্সিটি এবং শুদ্ধতা দেখে আমি বুঝবো যে আপনি কতটা প্র্যাকটিস করেছেন। ঠিক আছে, আপনি বই দেখতে। আর আমি একটা কথা বলি, আমরা বুধবারে প্রশ্ন দিয়ে দেব, ঠিক আছে? এটা মাত্র 50 মার্কসের একটা পরীক্ষা হবে। তো ওই মন্ত্রগুলো এতদিন তো পড়েছেন, আর ওই প্রশ্নপত্রটা হাতে পাওয়ার পরে মুখস্থ করে পূজাটা করলে না খুব সুন্দর হবে। কারণ আপনার ভিডিওটা অন্তত কয়েক হাজার লোক দেখবে, কিন্তু শুধু আমরা দেখবো না। ঠিক আছে, গ্রুপে প্রায় 10-12 হাজারের মতো লোক আছে, সবাই হিন্দু, বেদান্ত শিক্ষা কার্যক্রম। এই 2-3টে মন্ত্র মুখস্থ করেই পূজাটা করবেন। আর যদি নিতান্ত না পারেন তো বই থেকে করবেন, কোনো অসুবিধা নেই।
ঠিক আছে, কৌশিক রুদ্রপাল। কৌশিক রুদ্রপাল আনমিউট করে কথা বলুন। জয় ঠাকুর মহারাজ। হ্যাঁ, জয় ঠাকুর। হ্যাঁ, বলছি যে মানে কোষ দ্বারা তাড়ন, এটা বলতে কি বোঝায়? তাড়ন মানে এই যে বাড়ি দেওয়া, সহজ কথা বাড়ি দেওয়া, কোনটাকে এভাবে ধরে। আর প্রোকশন আর অবডুকশন বলতে কি বোঝায়? বহুবার ক্লাসে বলা হয়েছে, প্রোকশন মানে কুকুরটাকে এভাবে ধরে জলের ছিটা দেওয়া, ঠিক আছে? আচ্ছা, জল নিয়ে এইভাবে হাতটাকে, হাতের পিঠটাকে এদিকে রেখে, সামনে রেখে, এটাকে বলা হয় প্রোকশন। আর অবডুকশনটা হচ্ছে হাতের এই দিকটাকে সামনে রেখে। বিশেষ পূজার ক্রম তো সব বলে গেলাম, প্রথমে সাধারণ পূজার ক্রম বলেছি, তারপরে বিশেষ পূজার ক্রমটা বলেছিলাম। কিন্তু এই বইতে যেরকম করে আছে ওই রকম করেই বিশেষ পূজার ক্রম, আর নতুন কিছু নয়। তাহলে প্রোকশন অবডুকশন বোঝা গেল আশা করি। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল যে আমি একটা কথা বলি, শোনেন, আপনাদের এখন গ্রুপে আপনাদের মেসেজিং পারমিশন দিয়ে দেওয়া হবে, তাইলে আপনারা পরস্পরের সাথে আলোচনা করে জিনিসগুলো, মানে যেটাকে বলা হয় গ্রুপ স্টাডি, তার জন্য একটা অডিও অন আছে। ও কৌশিক বাবু আপনার পাশে কথা হচ্ছে। আরেকটা কোশ্চেন ছিল যে মানে বিশেষ বিভিন্ন বিশেষ পুজোগুলোতে যেমন ঘট স্থাপন করা হয়, সেগুলোতে মানে ঘটের মধ্যে যে পঞ্চরত্ন দেওয়া হয়, মানে সেগুলো বিসর্জনের সময় কি মানে গঙ্গায় বিসর্জন দিতে হবে নাকি? মানে না না না, অত মূল্যবান জিনিস আপনি কেন বিসর্জন দিতে যাবেন? ওগুলো আবার সব ইয়ে করে নিয়ে তারপরে আপনি ফেলে দেবেন, মানে বিসর্জন দেবেন, সব তুলে নিয়ে। মানে ওখানে যে আপনার যে ওই ষোড়শোপচার পূজার সময় সেই রজত আসন দেওয়া হয় বা স্বর্ণের আসন দেওয়া হয়, ওগুলো তো আবার সব গুছিয়ে রেখে দেওয়া হয়, সবকিছু রেখে দেবেন, কোনো কিছু বিসর্জন দেওয়ার দরকার নেই। তার কিছু মূল্যবান জিনিস সব আবার গুছিয়ে রেখে দেবেন। না, সেটা তো মানে বলছিলাম ঘরটা তো গঙ্গায় ডুবোতে হয় মানে বিসর্জনের সময়। ওটা তো ওই স্বর্ণ রেখে জিনিসগুলো তো ঘটের উপরেই তো দেবেন তো, না তখন ওটা ইয়ে করবেন, সব আবার গুছিয়ে রাখবেন। হ্যাঁ, স্বর্ণালী দি হাত তুলেছিলেন। আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল, বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। বলছিলাম যে মানে ঘট স্থাপনের যে বেদিটা হয় সেটা মানে সেটার পরিমাপ কি হবে? ওটা এক হাত, এই যে এই মুঠো হাত, এখান থেকে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। বইগুলো একটু পড়বেন, ঠিক আছে? বইয়ের ডিটেলস সব যেগুলো আমরা মানে পড়িনি ক্লাসে, সেগুলো একটুখানি পড়বেন, তাহলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে, ঠিক আছে? জানতে গেলে পড়তে হবে, চর্চা করতে হবে। হ্যাঁ, নমস্কার, বলুন। মহারাজ, যে 10 উপাচারে পূজা, যেটা ইষ্টদেবের পুজো করার পরে ওই যে নৈবেদ্য স্থাপনের যেটা আছে, ওইটা কি তারপরে নাকি এটা আগে করে তারপরে পূজা? দশোপচারের ক্রমে যেখানে নৈবেদ্যটা আছে ওইখানেই ওই পদ্ধতিতে নৈবেদ্য নিবেদন করতে হবে। আপনি দশোপচারের পূজাটা বের করুন। হ্যাঁ হ্যাঁ, দশোপচারের পূজায় প্রথমে কি আছে? এতৎ ওম ঐম এতৎ পাদ্যম, তাই তো? হ্যাঁ, তাহলে গেল পাদ্য, গেল অর্ঘ্য, গেল আচমনিয়ম, গেল স্নানিয়ম, গেল গন্ধ, গেল পুষ্প, গেল তুলসী পত্র, গেল বিল্লপত্র, গেল ধূপ, গেল দীপ, গেল। এবার হলো নৈবেদ্য, তাই না? হ্যাঁ, এইখানে ওইভাবে বিশেষ পূজার জায়গায় যেভাবে নৈবেদ্যটা নিবেদন করতে হয়, এইখানে এসে আপনাকে ওইভাবে নৈবেদ্যটা নিবেদন করতে হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, খুব ভালো, সবাই কাজে লাগবে আশা করি। এই জায়গাটায় আপনাকে নৈবেদ্য নিবেদন করতে হবে। নৈবেদ্য নিবেদন করে তারপরে পানার্থদকং দেবেন, তারপরে পুনরাচমনিয়ম দেবেন, তারপরে তাম্বুল দেবেন, তারপরে পুষ্পাঞ্জলি দেবেন, তারপরে প্রণাম মন্ত্র বলবেন। এই হলো পুরো পূজা শেষ হয়ে গেল। ঠিক আছে। তন্ময় সরকার আর কিছু বলতে চান? হ্যাঁ মহারাজ, প্রণাম।
মহারাজ একটা কোশ্চেন, নিত্য পুজোর ক্ষেত্রে যেহেতু এখন গরমকাল চলছে, অনেক সময় দেখা যায় প্রদীপ বা ধূপকাঠি ধরাই, তো ফ্যান চলার কারণে এগুলো নিভে যায়, পুজোর মাঝখানে নিভে যায়, পরে আবার আরতি করার সময় তখন আবার এগুলো ধরাই। এখন পরীক্ষার ভিডিওটাতে যদি এরকম নিভে যায় অসুবিধা হবে কি? মার্চটি কেটে দেবেন, কেননা একটা লং টাইম প্রসেস, তো এই গরমের মধ্যে ফ্যান অফ রাখলে। মার্চ কেটে দেবো না, কিন্তু আপনি অন্তত ভিডিওর শুরুতে যেন সবকিছু ফুলফিল থাকে। আচ্ছা, কারণ আপনাদের যখন রেজাল্টটা আউট হবে, শোনেন আমি কি বলছি, যখন ফলটা প্রকাশ হবে তখন তো সবাই দেখবে যে কে ফার্স্ট হয়ে কে সবচেয়ে ভালো করেছে। এখন আমরা একজনকে মূল্যায়ন করলাম যে সে ফার্স্ট বা খুব ভালো পূজা করেছে আর কি, আমাদের বিচারে বা বিচারকদের বিচারে ভালো। এবার তার ভিডিওটাতে গিয়ে দেখা গেল যে ধূপটা জ্বালানো হয়নি, দীপটা জ্বালানো হয়নি, ফুলে পুষ্পপত্রটা সুন্দর করে সাজানো হয়নি, পূজার সরঞ্জাম বা আসবাবপত্রগুলো ঠিক ঠিক জায়গায় ছিল না, তখন কিন্তু আমরাও একটু বিতর্কিত হয়ে যাব। সেই জন্য ওই বললাম যে অন্তত প্রথমের দিকে যেন সব ঠিকঠাক থাকে। হ্যাঁ, একটা সুন্দর পূজার, আপনারা তো বহু জায়গায় পূজা দেখেছেন, রামকৃষ্ণ মিশনের পূজা দেখেছেন, আশেপাশের যারা যেখানে আছেন সেখানেরও পূজা দেখেছেন, তো ওই রকম সুন্দর করে যাতে সব আপনার মনের মতো করে স্বয়ং সম্পূর্ণ করে করবেন, আমার মনের মতো করে নয়। আমার মনে কি চাচ্ছে সেটা তো আর আপনি জানেন না, আপনি আপনার সন্তুষ্টির জন্য, আপনার দেবতার সন্তুষ্টির জন্য সুন্দর করে করবেন। দরকার হলে ওই দিন একটু কিছু ফুল ফল দরকার হলে একটু সংগ্রহ করবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তা পঞ্চদেবতা বা এনাদের জন্য কি আলাদা নৈবেদ্য করতে হবে, যেরকমটা বিশেষ পুজোয় করি? কারণ নিত্য পুজোয় পঞ্চদেবতার আলাদা নৈবেদ্য দেওয়া হয় না সাধারণত, বা আমরা দেই না, জাস্ট ইষ্ট দেবতাকেই দেই। পূজার দিনে আমি বলি, আপনার যদি গুরুর পূজা থাকে তো গুরুকে কিন্তু আলাদা একটা ছোট পাত্রে নৈবেদ্য দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, গুরুকে আর ইষ্টকে তো দেই, কিন্তু পঞ্চদেবতাকে সব সময় দেওয়া হয় না। আমি বলি গুরুকে আর ইষ্ট দেবতাকে যেহেতু দেন, আর আমাদের সনাতন ধর্মের এই 5টা প্রধান সম্প্রদায় আর কি, তো এই পঞ্চদেবতার পূজা ছাড়া আমাদের মানে ইষ্ট দেবতার মানে ওর পূজার শুরুতেই শঙ্করাচার্য এটা প্রবর্তন করে গেছেন। তো সেহেতু যেহেতু করতে হয়, তো একদিন অন্তত একটা প্লেটে 5টা ভাগ, বেশি ফল দরকার নেই, একটা প্লেটে এই 5টা ভাগ করে এই আপেল ছোট ছোট টুকরো করে কিংবা একটু কলা একটু মিষ্টি একটা 5টা সাজিয়ে দিয়ে দেবেন। তো দেখাবেন যে আমি গুরুকে দিয়েছি, পঞ্চদেবতাকে দিয়েছি আর ইষ্ট দেবতাকে দিয়েছি, মানে নৈবেদ্যটা যেন আলাদা গ্লাস পাশাপাশি থাকে। আর আমি বলেছিলাম মানে গ্লাসে তুলসী পত্র দিতে, নৈবেদ্যের উপরে তুলসী পত্র, এগুলো সব ঠিকঠাক মতো দেবেন। আমরা এটা যাচাই করব যে ক্লাসে যা যা বলা হয়েছে সব ঠিক ঠিক শিখেছে কতজন, আর ঠিক ঠিক রিপ্রেজেন্ট করতে পারছে কতজন। ঠিক আছে মহারাজ, বলছি যে না আসলে কি মানে সময়ের স্বল্পতা থাকে, তো সকালবেলা কর্মক্ষেত্রে যেতে হয়, এর জন্য আর কি বলা। আচ্ছা, যদি বা পঞ্চদেবতার 5 ভাগে নৈবেদ্যটা বাতাসা দিয়ে দিই তাহলে কি হবে? 5টা 5 ভাগ দিয়ে দেবেন, 5টা বাতাসা। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর কেউ কিছু বলতে চান? কৌশিক রুদ্রপাল বাবুর প্রশ্ন নেওয়া হয়েছে, স্বর্ণালীদির প্রশ্ন নেওয়া হয়েছে, আর কিছু বলতে চান? তাদের হাত তোলা দেখি। আরেকটা বিষয় একবার একটু কনফিউজিং ছিল, সেটা আগে প্রশ্ন করছিলাম। আজকে কনফিউশন শেষ করার দিন। আমি যখন অনুশীলন করেছিলাম তখন ওই যে পঞ্চদেবতার জন্য 5 ভাগে একটা থালাতে সাজিয়েছিলাম, তখন হচ্ছে যে যখন আমরা নিবেদন করব তখন তো ওই যে আমরা স্পর্শ করে তারপরে এটা বলি, তখন যে 5টা ভাগ ওইটাকে থালাটাই 5 বার স্পর্শ করব, নাকি ওই যে যেটা ভোগটা সাজাবো সেইটা স্পর্শ করব? এটা একটু না, ওটা স্পর্শ যদি এরকম হয় যে আপনার থেকে আপনার মানে নৈবেদ্য থালাটা অনেক দূরে আছে, আপনাকে উঠে গিয়ে ওটাকে স্পর্শ করতে হয়, তখন ওটা স্পর্শ করার দরকার নেই। আপনি এই বাম হাতটা মাটি স্পর্শ করে ডান হাত দিয়ে জলের ছিটা দিয়ে দেবেন ওর উপরে, ঠিক আছে? যথাবিহিত ভাগ নৈবেদ্য বলে এইভাবে করতে হয়।
যথাবিহিত ভাগ নৈবেদ্যম গং গণেশায় নমঃ। ওম নমঃ শিবায় ভাগ নৈবেদ্যম শিবায় নমঃ, এইরকম করেই দিয়ে দেওয়া হয়। আর আপনাদের আশা করি মানে এই পঞ্চদেবতার পূজাটা ডিটেলস নাও করতে হতে পারে, ঠিক আছে? গন্ধপুষ্প টুষ্প এরকম ছোটখাটো কিছু একটা হয়তো থাকতে পারে। হ্যাঁ, তো আপনারা নিত্য পূজা যখন করবেন না সব সময়ের জন্য, মানে ওই একটাই প্লেট মানে তালা কি সব সময় দুটো করতে, এটা সবসময় বলছি না, আলাদা আলাদা ভাগে না আলাদা আলাদা ভাগ করে যদি দেওয়া সম্ভব হয় দেবেন। মনে করেন আপনি একটা ছোট থালায় 5টা দেবতাকে দিচ্ছেন, তো আলাদা আলাদা করে দিলেন, অল্প অল্প করে দিলেও আলাদা করে দিলেন। 5 জন দেবতার আপনার বোঝা গেল যে পঞ্চদেবতার জন্য আপনি 5 ভাগ দিয়েছেন, গুরুর জন্য একটা 1 ভাগ দিয়েছেন, আর ইষ্ট দেবতার জন্য আর একটু বড় একটা ভাগ দিয়েছেন, ঠিক আছে? এইভাবে। আর অন্য দিন নিত্য পূজার দিনে আপনাকে পঞ্চদেবতার নৈবেদ্য দিতে হবে না, আপনি গন্ধপুষ্প পূজা করে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ, অনিমেষ রয় হাত তুলেছেন। মহারাজ নমস্কার, আমি রাঙামাটি থেকে বলছি। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে আমার প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি ক্লাসটা প্রথম থেকে অংশগ্রহণ করতে পারিনি। আপনি যদি অনুগ্রহ করে আমাকে মূল সামারিটা, মানে পরীক্ষার মূল সামারিটা যদি একটু বলে দেন, বা কি প্রক্রিয়া নেওয়া হবে একটু যদি বলে দেন আমার জন্য খুবই উপকার হবে। আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি, সেই কারণে আমি আর অংশগ্রহণ করতে পারিনি। বিদ্যুৎ পরীক্ষাটা হবে আপনাকে পূজা করে ভিডিও ধারণ করে আমাদের গ্রুপে আপলোড করতে হবে। বুধবার রাত্রে আমাদের গ্রুপে পূজা প্রশ্ন দিয়ে দেওয়া হবে। শুক্রবার রাত 12টা পর্যন্ত সময় থাকবে ভিডিও আপলোড করার। আপনার ওই পূজার ভিডিও দেখে আমরা আপনাকে মূল্যায়ন করব। আর বুধবার রাত্রে প্রশ্নপত্র গ্রুপে দিয়ে দেওয়া হবে। তা আপনি অনেকটা সময় পাচ্ছেন প্রশ্নপত্র দেখে পূজার প্রিপারেশন নেওয়ার। মহারাজ আমার থেকে তো এখন বানেশ্বর নেই, আমি সেক্ষেত্রে কি আমার ওই এয়ারপোর্টটা খালি রাখতে পারবো? হ্যাঁ, এটা জানাতে। নমস্কার। বকুল বাবু। মহারাজ প্রণাম। হ্যাঁ নমস্কার। মহারাজ, আমরা পরীক্ষার সময়, মানে পরীক্ষার দিন ধরেন যে প্রশ্ন থাকবে, মানে বিশেষ বা দশভূষার মানে যেটা থাকে আর কি, সেই ক্ষেত্রে পূজা শুরু করার পূর্বে যে ধরেন মনে করেন ভূমি শুদ্ধি, আসন শুদ্ধি, তারপরে কর শুদ্ধি, মানে এগুলাও কি করতে হবে নাকি? ফুল মানে পুরোটাই করতে হবে? এগুলো করে দেখাতে হবে না, এগুলো কিচ্ছু দেখাতে হবে না। আপনার প্রশ্নপত্র তো পেয়ে গেলেন, শুধু আমাদের দেখানোর জন্য প্রশ্নপত্রে যেগুলো থাকবে ওইগুলো করলেই হবে, এবং ওইগুলো করলেই আপনার পূজাটাও স্বয়ং সম্পূর্ণ হবে। আমরা প্রশ্নপত্রটা এমন ভাবে করেছি যাতে আপনাদের ওই পূজাটাও হয়ে যায়, আমাদের পরীক্ষাটাও হয়ে যায়। মানে এগুলো করার দরকার নেই, প্রশ্নপত্রে যা থাকবে সেটাই করে দেখাবো, সেইটাই করলে হবে। এবং ওটা আপনার বেশিক্ষণ লাগবে না, 15 থেকে 20 মিনিট লাগবে। যদি ভালো করে একটু চর্চা করে বসেন না পূজায়, 15 থেকে 20 মিনিট লাগবে। প্রণাম। ঠিক আছে, তো এখন বলুন, আমাদের তো আজকে শেষ ক্লাস, আমরা 22-23 জন আছি, আমাকে ধরে 23 জন। আপনাদের কেমন কাটলো এই সেশন? আপনাদের মন্তব্য বলুন। আর যদি কোনো পরামর্শ থাকে বেদান্ত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষের জন্য সেটাও বলুন, যে মহারাজ এই জিনিসটা এইভাবে হলে আরো ভালো হয়, কিংবা অন্যরকম যে কোনো রকমের পরামর্শ মন খুলে বলুন। আর কেমন লাগলো ক্লাস, সব বিষয়ে আপনাদের মূল্যায়ন কেমন? বলুন অনিমেষ বাবু, বলুন। মহারাজ ধন্যবাদ আমাকে প্রথম সুযোগটা দেওয়ার জন্য। আমি রামকৃষ্ণ মিশনের আপনাদের যে প্রধান পূজারী ছিলেন সঞ্জয় চৌধুরী রাঙামাটি, যিনি দুর্গা পূজা করে থাকেন, ওনার মাধ্যমে এবং প্রত্যুষ বাবুর মাধ্যমে আপনার সন্ধান পাই এবং এই কোর্সের সন্ধান পাই। আমি অত্যন্ত মানে খুশি যে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আর আপনাদের আশীর্বাদে আমি গত বেশ কয়েক বছর ধরে দুর্গাপূজা তন্ত্রধারক হওয়ার সুযোগ পাচ্ছিলাম, কিন্তু এখন এই কোর্সটা করার পর মনে হচ্ছে আমি অনেক কিছু আমার অজানা ছিল, আমি জানতে পেরেছি, এবং আমার অনেকগুলো উচ্চারণ অনেক ভুল ছিল, যেটা আমার জন্য খুবই মানে উপকৃত হয়েছে।
আর যদি বলেন যে কোনো প্রকার পরামর্শ বা তাহলে আমি চাচ্ছিলাম যে আমি হাতে কলমে ব্যক্তিকে সামনাসামনি পুজোটা দেখানোর জন্য, কারণ আমার অনেক অফলাইন কোর্স করা হয়ে থাকে, মানে যারা মিশনে এসে শেখে তো কোর্স শেষে ওদের সবাইকে প্র্যাকটিক্যালি পূজা করে দেখাতে হয়। তো আমাদের অনলাইনে তো এটা আর সম্ভব নয়, তো আমরা ওইভাবেই দেখে নেব আমরা আপনাদের, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ মহারাজ, এটাই ছিল। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আপনার চমৎকার মূল্যায়নের জন্য। নমস্কার মহারাজ, আসলে এই কোর্সটা আপনাদের মানে মানে ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ না দিয়ে পারি না, কারণ এই ইয়েতে মানে কোর্সটাতে অনেক অজানা জিনিস হচ্ছে আমাদের জানা হয়ে গেছে। ওই মানে পূর্ববর্তী দাদা তো করলো, মানে বললো। আমার একটা হচ্ছে পরামর্শ, এই কোর্সটা যদি মানে মহারাজ 6 সপ্তাহ না করে 8 সপ্তাহ বা 10 সপ্তাহ করা যেত, তাহলে আমরা আরেকটু মানে নিয়ে সময় নিয়ে জিনিসগুলি আয়ত্ত পারতাম। আসলে শুধু যে লেন্দি করলেই ভালো শেখা যাবে তা নয়, কিন্তু এই পূজার কোর্সটা আসলে আপনি হচ্ছে যেদিন ক্লাস নিলেন তারপরের দিন হচ্ছে মানে আমাদের মধ্যে কাউকে যদি একটু প্র্যাকটিক্যালি দেখাতে বলতেন, হ্যাঁ ওইটা মনে হয় একটু হতো আর কি, ভালো হতো, ব্যক্তিগত মতামত আর কি। করা যেতে পারতো, হ্যাঁ এটা করা যেতে যায়। তো আমি বলছি এই যে যতটুকু আপনাদের 6 সপ্তাহে শেখানো হয়েছে, কেউ কোনো আগ্রহী শিক্ষার্থী চাইলে এটা 1 সপ্তাহে শেখা যায়, ঠিক আছে? কিন্তু 6 সপ্তাহ কেন রাখা হয়েছে? কারণ অধিকাংশই চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার আছেন, তাই যাতে তারা সময় নিয়ে নিয়ে ধীরে ধীরে করতে পারে। এর চেয়ে বেশি লেন্দি করলে সেটা ওই মানে শেষে আলসেমি এসে যাবে, ঠিক আছে? পরামর্শের জন্য ধন্যবাদ। আর এই যে বললেন সবাইকে করে করিয়ে দেখানো যেত, আমরা অনেক সময় এটা করে আপনাদের কাছ থেকে মুদ্রাগুলো দেখে দেখে নিয়েছি যে কে কেমন পাচ্ছে। তো প্রায় 1 ঘন্টা হতে গেল, আমরা আর বেশি দীর্ঘায়িত করব না। সবার জন্য অগ্রিম শুভকামনা। পরীক্ষাটা সুন্দর করে দেবেন এবং সবাই অংশগ্রহণ করবেন, এইটুকু আপনাদের কাছে আহ্বান জানিয়ে এই কোর্সের আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত ধর্মীয় চর্চা করবেন পারিবারিকভাবে সবাই মিলে, তাহলে আপনার পরবর্তী জেনারেশনও তৈরি হয়ে যাবে। এই প্রার্থনা জানিয়ে আজকের মতো আমাদের ক্লাস শেষ করছি এবং এই কোর্সেরও সমাপ্তি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলে ভালো থাকবেন।